আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটি গার্মেন্টসে অনেকগুলা সেকশন থেকে থাকে, তো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেকশন হচ্ছে মার্চেন্ডাইজিং সেকশন। তো এই মার্চেন্ডাইজিং সেকশনে যারা চাকরি করে বা যারা জব করে তাদেরকে বলা হয় মার্চেন্ডাইজার। তো একজন মার্চেন্ডাইজারের আসলে কোন কোন কাজগুলা করতে হয় বা একজন মার্চেন্ডাইজারকে কী কী জানতে হয় সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখুন ডেফিনেশন অফ মার্চেন্ডাইজার। দ্য মেইন রোল অফ গার্মেন্টস মার্চেন্ডাইজার ইজ টু কালেক্ট গার্মেন্টস এক্সপোর্ট অর্ডার। তার প্রথম যে মেইন কাজ বা মেইন রোল সেটা হচ্ছে বাইরের কাছ থেকে এক্সপোর্ট অর্ডার নিয়ে আসতে হবে বা বাইরের কাছ থেকে একটা অর্ডার নিয়ে আসতে হবে। এরপরে প্রডিউস দ্য গার্মেন্টস তৈরি করতে হবে। তো এরপরে হচ্ছে এক্সপোর্ট দ্য গার্মেন্টস অ্যান্ড আর্ন প্রফিট, মানে সেই গার্মেন্টসটা এক্সপোর্ট করতে হবে, বাইরের কাছে দিতে হবে এবং সেখান থেকে লাভ করতে হবে, প্রফিট করতে হবে। তো এই মোটামুটি এই ফাংশনগুলো যদি সে সাকসেসফুলি করে থাকে তাকে একজন ভালো মার্চেন্ডাইজার বলা যেতে পারে। তার মানে হচ্ছে একজন মার্চেন্ডাইজার সে প্রথমে বাইরের কাছ থেকে অর্ডার কালেক্ট করবে, সেই অনুযায়ী সেই বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে তার যে পোশাক বা আপনার যে প্রোডাক্ট সেটা আসলে কি করবে, সে তৈরি করবে। সে আর তৈরি করবে না, সে তৈরি করবে আসলে ওয়ার্কাররা, কিন্তু সে সেখানে গাইডলাইন দিয়ে দেবে কীভাবে সেগুলা প্রডিউস হবে এবং এরপরে সেই প্রোডাক্টটা সে কী করবে বাইরের কাছে দিবে এবং সেখান থেকে যেন লাভ হয় সেদিকেও তার খেয়াল রাখতে হবে। তো আমরা এখন দেখবো যে একজন মার্চেন্ডাইজারের আসলে মেইন কাজগুলো কি এবং সে কোন কোনভাবে কাজ করে থাকে, সে কোন কোন রুলসগুলো ফলো করে কাজ করে। তো চলুন চলে যাই আমরা পরের ইয়াতে। তো এখানে দেখুন মার্চেন্ডাইজিং এবং এর প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে নিগোসিয়েশন উইথ বায়ার অ্যান্ড কালেক্ট অর্ডার। এটা কিন্তু ফার্স্টে একটু আগে বললাম, প্রথমেই হচ্ছে তাকে বাইরের সাথে নিগোসিয়েট করতে হবে বা আলোচনা করতে হবে এবং তার কাছ থেকে অর্ডারটা কালেক্ট করতে হবে। ওকে, এরপরে সে কি করে দেখুন, এরপরে সে কস্টিং করে, অর্থাৎ সে যখন অর্ডারটা নিল, অর্ডারটা নেওয়ার পরে সে হিসাব করে সেই অর্ডারে মানে টোটাল কত খরচ হতে পারে বা কোথায় কোথায় কোন খরচটা লাগবে, আপনার জিপারে কত যাবে, বাটনে কত যাবে, পলি ব্যাগে কত যাবে, টোটাল একটা এস্টিমেট একটা হিসাব সে করে ফেলে। এরপরের বিষয়টা সে কি করে, স্যাম্পল মেকিং, অর্থাৎ বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে একটা স্যাম্পল তৈরি করে, অল্প কিছু স্যাম্পল, মানে একেবারে সেটা কিন্তু বাল্ক প্রোডাকশনে না, আপনার সিঙ্গেল প্রোডাকশনে আর কি, সিঙ্গেল প্রোডাকশনে অল্প কিছু সে স্যাম্পল তৈরি করে বায়ার অ্যাপ্রুভালের জন্য, ঠিক আছে। অর্থাৎ সেই স্যাম্পলগুলো সে বাইরের কাছে আবার পাঠাবে। তো এরপরে দেখুন স্যাম্পল তৈরি করার পরে সে কী করে, গেট অ্যাপ্রুভাল। স্যাম্পলটা তৈরি করার পরে এরপর সে আবার বায়ারকে পাঠায় যে দেখো আসলে এইভাবে কিন্তু আমার কাজটা হবে, অর্থাৎ আমি তোমাকে কিছু স্যাম্পল দিয়ে দিলাম, এই স্যাম্পলটা দেখে এখন তুমি আমাকে বলো যে এটা এইভাবে হবে কি না। দ্যাট মিনস এটা এখানে আমি বলতে পারি যে ধরুন আপনি একজনের কাছে একটা জিনিস বিক্রি করবেন, তো অনেকগুলা বিক্রি করবেন, এখন আপনি তার অনেকগুলা তাকে দেখাবেন না, আপনি ধরুন 1000 পিস প্রোডাক্ট তার কাছে বিক্রি করবেন, আপনি তো 1000 পিসই তাকে দেখাবেন না, প্রথম একটা পিস তাকে দেখাবেন এবং সেই অনুযায়ী তাকে কী করবেন, 1000 পিস দেবেন। তো এই কাজটাই আসলে অ্যাপ্রুভালের আগে হয়ে থাকে। এই কাজটার আগে যে আপনার স্যাম্পল মেকিংটা সে একটা বা দুইটা করে বাইরের কাছে পাঠায় এবং বায়ার তখন কি করে সেটা অ্যাপ্রুভ করে বা সেটার অ্যাপ্রুভাল দেয় যে হ্যাঁ ঠিক আছে চলবে, এভাবে হলেই হবে, তুমি দাও। ওকে, তো অ্যাপ্রুভালের পরে গেট অ্যাপ্রুভালের পরে সে কী করে দেখুন লাইন ব্যালেন্সিং করে, অর্থাৎ এখন সে বাল্ক প্রোডাকশনে যাবে, অর্থাৎ 50,000 পিস যদি অর্ডার থেকে থাকে তো 50,000 পিস তৈরি করতে আসলে কোন মেশিনটা কোথায় সেটআপ দিতে হবে, কোন মেশিন কোথায় যাবে বা কোনটার পরে কোনটা বসবে, এই সমস্ত কিছু কিন্তু সে তখন লাইন ব্যালেন্সিংয়ের মধ্যে পড়ে আর কি, এই লাইন ব্যালেন্সিংটা সে করে থাকে। ওকে, তো লাইন ব্যালেন্সিংটা করার পরে চলে আসে হচ্ছে প্রোডাকশন মনিটরিং। লাইন ব্যালেন্সিং করার পরে সে যখন প্রোডাকশনে চলে গেল তখন কিছুদিন পর পরে সে আসলে সেই প্রোডাকশনটা মনিটরিং করবে যে আসলেই বাইরে যে রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার প্রোডাক্টটা আসতেছে কিনা বা আমার যে আউটপুট সেই আউটপুটটা ঠিক আসতেছে কিনা, সেই জিনিসগুলো কন্টিনিউ সে মনিটর করবে, ঠিক আছে। ওকে, তো এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে দেখুন ইন্সপেকশন। এখন কন্টিনিউ হয়ে যাওয়ার পরে একটা প্রোডাক্ট হলো, সেই প্রোডাক্টটা সে ইন্সপেকশন করবে যে সেই প্রোডাক্টের কোয়ালিটি, সেই প্রোডাক্টের যে বাইরের রিকোয়ারমেন্টের সাথে যে জিনিসগুলো ছিল সেগুলো আসলে যাচ্ছে কিনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সে ইন্সপেকশন করবে। প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে কিনা, প্রোডাক্টের কোথাও কোনো ফল্ট আছে কিনা, কোথাও কোনো ডিফেক্ট আছে কিনা, তো এই জিনিসগুলো কিন্তু সে দেখবে, ঠিক আছে। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে বায়ার্স ইন্সপেকশন। এরপরে তার যখন ইন্সপেকশন করা কমপ্লিট হয়ে যাবে তখন সে আবার বাইরের কাছে স্যাম্পল পাঠাবে
ফিনিশিংয়ের পরে আর কি প্রোডাক্ট তৈরি করা শেষ, ফিনিশিং হয়ে গেছে, এরপর সে বাইরের কাছে পাঠাবে যে আসলে দেখো আমার এটা ইন্সপেকশন হয়ে গেছে, অর্থাৎ এর কোয়ালিটি মেজারমেন্ট হয়ে গেছে, কোয়ালিটি ঠিক আছে, ডিফেক্ট সব ঠিক আছে, এখন তুমি এটাকে আবার অ্যাপ্রুভ করো বা দেখো এটা ঠিক আছে কিনা। তখন বায়ার আবার সেটা দেখবে, ইন্সপেকশন করবে, এবং বায়ার ইন্সপেকশন করার পরে আবার তাকে বলবে যে হ্যাঁ এবার ঠিক আছে, তুমি এবার শিপমেন্ট করতে পারো। তো এরপরে দেখুন কি হবে, শিপমেন্টের আগে যে বিষয়টা হয় সেটা হচ্ছে প্রিপারেশন অফ ব্যাংকিং অ্যান্ড ডকুমেন্টেশন। শিপমেন্টের আগে বাইরের সাথে যে এলসি করতে হয় বা এলসি করতে হয় সেগুলা টোটালটা আসলে এখানেই কমপ্লিট করে নিতে হবে, এবং যত লেনদেনের হিসাব আছে সেই লেনদেনের হিসাবটা এখানে কমপ্লিট করে নিতে হবে। ওকে, তো লেনদেনের হিসাব যখন কমপ্লিট হয়ে যাবে তখন চলে যাবে শিপমেন্ট বা ডেলিভারিতে। তখন আপনি এটা একজন বায়ার একজন মার্চেন্ডাইজার এটা কী করবে, শিপমেন্ট করে দিবে। শিপমেন্টটা দুই প্রকার হতে পারে, এয়ার শিপমেন্ট অথবা সি শিপমেন্ট, অর্থাৎ জাহাজের মাধ্যমে সমুদ্র পথে শিপমেন্ট করে থাকে, অথবা আপনার বিমানের মাধ্যমে শিপমেন্টটা হয়ে থাকে। তো এই মোটামুটি কাজগুলো একজন মার্চেন্ডাইজার করে থাকে। এই কাজটা কিন্তু মানে খুবই পেশারেবল একটা কাজ, মানে অনেক পেশার থাকে এখানে, কিন্তু আমি মনে করি এই কাজের মধ্যে কিছুটা মজাও আছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি একজন মার্চেন্ডাইজারের কাজ নিয়ে আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা যদি পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট ভিডিও কিসের উপরে আপনারা চান সেই বিষয়টাও আপনারা কমেন্ট বক্সে আমাকে করতে পারেন, এবং ভিডিওটা কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।